আর স্বপ্নের মতো যদি দেশ একটা পাইতাম, থাকবে না দুর্নীতি, চুরি ছিনতাই ডাকাতি, ঘুষ নেওয়া দেওয়ার মতো অবৈধ কাজ। যেমন একটা দেশ যদি আমরা পাইতাম। ভাই ভাই একটু দাঁড়ান, কি হয়েছে ভাই? এই যে কাজ করতেছেন, ঘুষ নিয়ে গান গাইতেছেন, গান তো অসাধারণ লাগতেছে ভাই। হ্যাঁ ভাই, একটু এদিকে একটু এদিকে আসেন। গান লেখি ভাই, হ্যাঁ গান লেখি। গান লেখেন, তারপর এখানে কাজ করতেছেন কেন? এখানে কাজ করতে পেটে যায়। ব্যাটের দিয়ে কাজ করতেছেন, কি যেন একটা গান গেলে একটু শুনেন তো ভাই, একটু আমার যদি আমি আবার ভিডিও বানাই, আমার দর্শকদের আমার আসলে গান গাইতে ভালো লাগে, এই জন্য আমি গান গাইতে ভালো লাগে, লিখতেও ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা একটু একটু আমার দিকে তাকান, এই যে এদিকে তাকান, একটা গান শোনান। আর স্বপ্নের মতো যদি দেশ একটা পাইতাম, আর স্বপ্নের মতো যদি দেশ একটা পাইতাম, থাকবে না দুর্নীতি, চোরে ছিনতাই ডাকাতি, থাকবে না দুর্নীতি, চোরে ছিনতাই ডাকাতি, ঘুষ নেওয়া দেওয়ার মতো অবৈধ কাজ। যেমন একটা দেশ যদি আমরা পাইতাম, এমন একটা দেশ যদি আমরা পাইতাম। আর মদ গাঁজা জুয়া তাস থাকবে না, তামাকের চাষ, অন্য রাষ্ট্র থেকে থাকবে না ক্রয় করার ব্যবস্থা। আর সিন্ডিকেটের হাতে বেরি থাকবে ওরা শ্বশুর বাড়ি, আর সিন্ডিকেটের হাতে বেরি থাকবে ওরা শ্বশুর বাড়ি। বাজার নিয়ন্ত্রণ করবে সরকারি সেনায়। এমন একটা দেশ যদি আমরা পাইতাম, এমন একটা দেশ যদি আমরা পাইতাম। আর হিংসা বিদ্যা মারামারি থাকবে না, আর খুনাখুনি, ছোটরা করিবে বড়দের সম্মান। আমার ছেলে আমায় দেখে মানে লোকে মান দিবে, আর আমার ছেলে আমায় দেখে মানে লোকরে মান দিবে। জ্ঞানী লোকের কাছে যাইয়া লইব একটু জ্ঞান। এমন একটা দেশ যদি আমরা পাইতাম, এমন একটা দেশ যদি আমরা পাইতাম। আর রাস্তা ঘাটে চলতে নারী চলবে ওরা পর্দা করি, ধর্ষণ উঠে যাবে সোনার এই বাংলায়। আর রাস্তা ঘাটে চলতে নারী চলবে ওরা পর্দা করি, ধর্ষণ উঠে যাবে সোনার এই বাংলায়। আর যৌতুক সব তুলে দিয়ে উল্টো ছেলের পণ করিয়ে, আর যৌতুক সব তুলে দিয়ে উল্টো ছেলের পণ করিয়ে, তবে টের পাইতো ওই ছেলেরই বাবা। এমন একটা দেশ যদি আমরা পাইতাম, এমন একটা দেশ যদি আমরা পাইতাম। ওরে ভাই, আপনি আমার মনের মতন একটা গান শোনাইছেন ভাই। একটা জিনিস দেখেন, যে এখন প্রত্যেকটা মানুষের এরকম একটা আক্ষেপ, এমন একটা দেশ চাই, মানে দেশটা এমন ভাবে মানে দুর্নীতি দুরাগ্রস্ত অবস্থায় পৌঁছে গেছে। প্রত্যেকটা মানুষের এই ইচ্ছা যে এমন একটা দেশ যদি আমরা পাইতাম, তবে এই বাংলাদেশ কি ভাই হওয়া সম্ভব? আমি হবে যদি আমাদের যে নতুন সরকার আছে সে যদি চায়। সে যখন সরকার গঠন করছে হতেও পারে, কিন্তু দেশের মধ্যে এত নৈরাজ্য, এত কিছু হচ্ছে, এগুলো নিয়ে কোনো গান বানাইছে? এসব বলেও জানি। ছোট ছোট দুই একটা কলি আমাকে শুনিয়ে দেবেন? আর ঘুষ চাইলেই ঘুষি হবে। আমি যখন হেমাদপুর টানে ওই যাই, আপনার গাবতলি যাওয়ার জন্য বাসে উঠি, তো রাস্তার লেখা আছে ওয়ালের সাথে যে ঘুষ চাইলেই ঘুষি হবে। ঘুষ চাইলে খুশি হবে না, ঘুষি মানে খুশি হবে। হ্যাঁ। দারুণ একটা কথা। আর ঘুষ চাইলেই ঘুষি হবে, রাস্তার অলে লেখা, দুর্নীতি বুঝি উঠেই যাবে ওরে টাকলু কাকা। ঘুষ চাইলেই ঘুষি হবে, রাস্তার অলে লেখা, দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা। 20,000-এর চাকরি কইরা করছি বাড়ি গাড়ি, আমার বউয়ের প্রতি মাসেই লাগে লক্ষ টাকার শাড়ি। আর ঘুষ চাইলেই ঘুষি হবে, রাস্তার অলে লেখা, দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা। সাবধান, ঘুষ চাইলেই কিন্তু খুশি হবে। এরপর আর কিছু আছে? হ্যাঁ আছে, অনেক। আর কি আছে? আমি তো 4,017টা গান। কি বলেন প্রিয় দর্শক, 4,017টা গান ইতিমধ্যে সে লিখেছে। ভাই আপনি কাজ করেন, শ্রমিক মানুষ, আপনি এত গান লেখেন কেমনি? লেখাপড়া করতেন আপনি? আমি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি। আর আমি গান, এটা হলো একটা আলাদা মেলা। আর গান লেখা আমার ছোটবেলা। ভাই ক্লাস 5-এ পড়ো একজন মানুষ
4017টা গান লিখে ফেলছে ভাই। আমাকে আরেকটা গান শোনান ভাই, আরেকটা। এই দেখে এটা আমার, মানে ছোট্ট গান, আমি বেশি গান। হ্যাঁ এটা আমার বউ নিয়ে। বউ নিয়ে? হ্যাঁ। নিজের বউ তো? হ্যাঁ। আপন বউ তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বউ আর একটা পুরুষের স্বভাব চরিত্র যে গানটা, সেই গান। আচ্ছা ভাই ভাই ও আমার হাতে হাতে করা পায়ে বেরি, আমার হাতে হাতে করা পায়ে বেরি, আমার গলাতে শিকল দিছি, আর বিয়া কইরা এখন আমি জেলখানার কয়েদি, বিয়া কইরা এখন আমি জেলখানার কয়েদি। আমার হাতে হাতে করা পায়ে বেরি, ও আমার হাতে হাতে করা পায়ে বেরি, গলাতে শিকল দিছি, বিয়া কইরা এখন আমি জেলখানার কয়েদি, বিয়া কইরা এখন আমি জেলখানার কয়েদি। মুক্ত পাখির মতো আমি উড়তে আর পারি না, ওই কান্নাগিনি আইসায় আমার কাইটা দিছে ডানা, আমার কাইটা দিছে ডানা। মুক্ত পাখির মতো আমি উড়তে আর পারি না, ওই কান্নাগিনি আইসায় আমার কাইটা দিছে ডানা, আমার কাইটা দিছে ডানা। আর আগে কত খাঁচাই ঢুইকা, আগে কত খাঁচাই ঢুইকা করছি রে মাখামাখি, বিয়া কইরা এখন আমি জেলখানার কয়েদি। থাক ভাই, থাক বিয়া থাক কইরা থাক, থাক ভাই থাক, খুব দুঃখ লাগতেছে। এখন প্রিয় দর্শক, একজন মানে দৈনিক যেই শ্রমিক, একজন দিনমজুর, সেই ভাইয়ের কণ্ঠে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সারা জায়গায় জায়গায় মানে তার গানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরতে ফিরতেছে। তো এই যে ভাই, এই ভাই আসলে আপনি যে গান 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 লেখেন, এরকম কষ্টের জীবন থেকে আসলে কি আপনি কি শিল্পী হতে চান না কি হতে চান? আসলে আপনার ইচ্ছাটা কি? আমার জীবনের আশা যে আমি একজন গীতিকার, সুরকার এবং কি একজন শিল্পী। গীতিকার, সুরকার এবং শিল্পী, এর মধ্যে যে কোনো একটা হতে পারলেই জীবনটা সার্থক। হ্যাঁ সার্থক, কিন্তু তারপর আমি তিনটেই হতে চাই। তিনটেই হতে চান। তো প্রিয় দর্শক, আপনারাই পারেন এই ভাইকে তার নিজের ইচ্ছাটাকে পূরণ করে দিতে। কারণ আপনারা মিডিয়ায় যারা আছেন, যারা সোশ্যাল মিডিয়া সবসময় অ্যাক্টিভ থাকেন, তারাই কিন্তু এই ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে ভাই কিন্তু হতে পারবে। অবশ্যই এই যে যারা গীতিকার আছে, যারা বড় বড় গীতিকার আছে, তারা কিন্তু এই ভাইকে ডেকে নিতে পারবে, সাদরে গ্রহণ করে তাকে দিয়ে গান গাওয়াতে পারবে। তো সেই আশা প্রত্যাশা ব্যক্ত করবো এবং আপনাদেরকে অনুরোধ করবো দ্রুত ভিডিওটি শেয়ার করে দিতে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম।